নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে চিংড়ি মাছ। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি। প্রথমে চিংড়ি মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট কিছুটা রেস্টে রাখবো। জানি এটা নতুন রেসিপি নয়, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। এবার দেখে নেওয়া যাক আর কি মশলা লাগবে। তা হলো চিংড়ি মাছের সাথে নারকেল কোড়া বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে আর টক দই, আর আমি দেব আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। চলুন এবার শুরু করে নেওয়া যাক রান্নাটা। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর। এবার তেল দিয়ে তাতে গরম হতে দেব। দেখুন তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি চিংড়ি মাছগুলো চামচের সাহায্যে তেলের ওপর দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, 30 সেকেন্ড ভাজার পরই আবার উল্টে পাল্টে নেব। না হলে না চিংড়ি মাছ পুরো রাবারের মতো হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। যে নরম ভাবটা চিংড়ির থাকে সেটা চলে যায়। ব্যাস 30 সেকেন্ড এক পিঠ, 30 সেকেন্ড ও পিঠ করে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এইবার দেখুন তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটাকে আমি ভাজা ভাজা হতে দেব। ফোড়নটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তেলের ওপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এর উপর আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকেও আমি ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে আর টক দইয়ের, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। এবার সবগুলো নিয়ে ভালোভাবে আবারও নাড়তে থাকবো। এই রান্নায় হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো ছাড়া কিন্তু আর কোনো মশলা লাগবে না। এইবার সর্ষে আর টক দই যে বাটিতে আমি রেখেছিলাম, সেই বাটিতে একটু জল দিয়ে আবারও ভালোভাবে ওর উপর দিয়ে নাড়াতে থাকবো। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এর উপর আমি নারকেল যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এইবার একসাথে সব মশলাগুলোকে আমি কষতে থাকবো। ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এবার কিছু মশলা থেকে জলও বেরিয়েছে, জল বেরিয়ে ভালোভাবে ও সিদ্ধ হচ্ছে। তার উপরে দেখুন একটু নুন দিয়ে আবারও ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে এসছে যেটুকু ছিল। আমার মনে হলো আর একটু জল দিতে লাগবে, তাই আবারও একটু জল দিয়ে মশলাটাকে হতে দিলাম। এবার দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। ফুটে ওঠার পর যে চিংড়িগুলো ছিল সেই চিংড়িগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি হতে দেব চিংড়ির মধ্যে, যাতে ভালোভাবে কারিটা ঢুকে যায়। দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। ব্যাস এর ওপর থেকে শুধু একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ হতে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। এটি হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।